এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের মাছিভাঙা গ্রামের ঠিক পাশেই। রোবো ক্যাব এবং দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের বিরাট বাহিনী কিন্তু ভাঙড়ে ঢুকছে। টানা 8 দিন পর অবশেষে ভাঙড়ে পুলিশ আধিকারিকরা ঢুকছেন। একদম সামনে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন আইপিএস পদমর্যাদার অফিসার এবং দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের বেশ কয়েকজন সিনিয়র অফিসাররা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ হলুদ হেলমেট পরে যারা রয়েছেন তারা কিন্তু রোবো ক্যাব, এরা অত্যাধুনিক বিভিন্ন পোশাক পরে রয়েছেন যাতে কোনো রকমের কোনো বিপদ বা কোনো ঢিল বা গুলি যদি কেউ কোনো পক্ষ থেকে আসে সেক্ষেত্রে এরা নিজেদেরকে বাঁচাতে পারবেন। এর সাথে সাথে বিরাট পুলিশ বাহিনী, প্রায় 400-র কাছাকাছি পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু ঢুকছেন। তুমি দেখো পাপিয়া সুলতান একজন সিনিয়র অফিসার, তার নেতৃত্বেও কিন্তু বিরাট বাহিনী আর একটা পার্টি পুলিশের তারা গ্রামের মধ্যে ঢুকছেন। এইভাবেই কিন্তু আমরা এই মুহূর্তে যে গ্রামের ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাগুলো কিন্তু পুলিশ শূন্য ছিল। স্বর্ণালী তোমায় বলি, এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা ঢুকতে পারেননি গত কয়েকদিন ধরে। অবশেষে এখানে পুলিশ আধিকারিকরা ঢুকছেন এবং সেই ছবি আমি তোমায় দেখাচ্ছি। সামনে 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 যে গ্রাম রয়েছে আরেকটুখানি এগুলি শ্যামনগর, ওখানেই কিন্তু মফিজুল খান বলে একজন তিনি খুন হয়েছিলেন ঘটনার দিন। গত 17 তারিখের ঘটনা, আজকে 25 তারিখ। 8 দিন পর অবশেষে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ, রাজ্য পুলিশের সিনিয়র অফিসার এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে, বেশ কয়েকজন আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অবশেষে পুলিশ আধিকারিকরা ভাঙড়ে ঢুকলেন। সেই ছবি সরাসরি ভাঙড় থেকে আমরা দেখাচ্ছি। থমথমে পরিবেশ রয়েছে ভাঙড়ে। 8 দিন পর 17 তারিখ পুলিশ ঢোকার চেষ্টা করেছিল, গ্রামের মধ্যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, জলাশয়ের মধ্যে পুলিশের গাড়ি ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে। আজকে তার 8 দিন পর অবশেষে পুলিশ আধিকারিকরা গ্রামে ঢুকছেন। সেই ছবি সরাসরি ভাঙড় থেকে কিন্তু আমরা দেখাচ্ছি। তো আরেকজন সিনিয়র অফিসার আমার পেছনে আসছেন, তার নেতৃত্বে কিন্তু দেখো তুমি পেছনে বিরাট বাহিনী, দুদিকে রোবো ক্যাব, মাথায় হলুদ যাদের হেলমেট রয়েছে, র্যাফের যারা জওয়ান তারা রয়েছেন। বারবার পুলিশ আধিকারিকদের তরফ থেকে যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল যে নন লেথাল ওয়েপন অর্থাৎ লাঠি, কাঁদানে গ্যাস এই ধরনের জিনিস নিয়েই তারা কিন্তু ভাঙড়ে ঢুকবেন। এবং 8 দিন পর লাঠি, কাঁদানে গ্যাস এবং ঢিল এবং অন্যান্য জিনিস থেকে বাঁচার জন্য পুলিশ যে ধরনের জিনিস ব্যবহার করে সেগুলো নিয়েই কিন্তু অবশেষে পুলিশ আধিকারিকরা ঢুকছেন। বিরাট বাহিনী, এই বাহিনী কিন্তু বগডোবা এলাকা থেকে ভাঙড়ের মধ্যে ঢুকলো। আমরা এই মুহূর্তে একদম ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প যেখানে হয়েছে তার কাছাকাছি রয়েছি। মহিলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা মহিলা পুলিশ তারাও কিন্তু গ্রামে ঢুকছেন। এতদিন পর পুলিশ শূন্য ছিল গ্রাম, কি বলবেন? শান্তি ফিরে এসছে দেশে, বলছেন শান্তি ফিরে এসছে। 100বার শান্তি। আপনারা চাইছিলেন এই ছবি হোক গ্রামে? না, এটা আমরা চাইছিলাম শান্তিভাবে চলুক দেশ, হ্যাঁ শান্তিভাবে চলুক। অর্থাৎ আজকে গ্রামে যে ছবি হয়েছে এই ছবি কিন্তু তারা চেয়েছিলেন। তুমি দেখো গ্রামের মহিলা, শিশু যারা রয়েছেন, পড়ুয়া, কলেজ ছাত্রী সবাই রাস্তায় বেরিয়ে রয়েছেন। দোকানপাট খুলছে ভাঙড়ে আস্তে আস্তে। কতদিন পর আপনি কি দোকান আজকে খুললেন? না, কয়েকদিন খুলছি। কয়েকদিন? একটু আগের থেকে পরিবেশ বেটার হয়েছে? অনেকটা আগে ভালো হয়েছে। যেমনটা বললেন একজন, আগের থেকে ছবি কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। গ্রামের মধ্যে যে অশান্তির বাতাবরণ ছিল এখন কিন্তু আর নেই।